রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করতে গিয়ে আবু জাহেলের যে পরিণত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার শুরু করার পর মক্কার কাফেরেরা তাকে সব দিক থেকে কষ্ট দেওয়া শুরু করে। মানসিক, শারীরিক, এমনকি তাকে হত্যার ষড়যন্ত্র করে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ নেতাদের ইসলামের পথে আহ্বান করার পর তার আহ্বানে ভালোভাবে নিতে পারেননি আবু জাহেল। সেই কুরাইশ নেতৃবৃন্দের মধ্যে ঘোষণা দিয়ে বলল, কুরাইশ নেতৃবৃন্দ, আপনার অবগত আছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক রটাচ্ছে, আমাদের পূর্বপুরুষের নিন্দা করছে, আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো বলে রটনা করছে এবং দেবদেবীদের অবমাননা করছে। এসব কারণে আল্লাহ তাআলার শপথ করে বলছি যে আমি এক খণ্ড ভারী এবং সহজে উঠানো সম্ভব এমন পাথর নিয়ে বসব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় যখন সিজদায় যাবে তখনই সে পাথর মেরে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এতে আমাকে সঙ্গ দিয়ে তোমরা আমাকে সাহায্য করে কিংবা না করো, এতে আমার কোনো পরোয়া নেই, আমার কোনো আপত্তি নেই। তার একথা শুনে উপস্থিত লোকেরা বলল, আল্লাহর শপথ, আমরা তোমাকে অসহায় ছেড়ে দিতে পারি না। তুমি যা করার ইচ্ছা করছো করে ফেলো। পরদিন সকালে আবু জাহেল ঘোষণা অনুযায়ী এক খণ্ড পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় বসে থাকল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথানিয়মে আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন। কুরাইশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবু জাহেলের কথিত কাণ্ড দেখার অপেক্ষায় রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করে সিজদায় যাওয়ার পর আবু জাহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হলো, কিন্তু কাছে যেতেই পরাস্ত সৈনিকের মতো কোনো মতে নিজের জীবন নিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালালো। এ সময় তাকে বিবর্ণ এবং ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল। তার দু হাত পাথরের সঙ্গে শক্তভাবে চিমটি লেগে গিয়েছিল। পাথরের গা থেকে হাত ছড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে এবং বেগ পেতে হয়েছিল। এ অবস্থায় দেখে কুরাইশ নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে গিয়ে এবং জানতে চাইল, আবুল হাকাম, কিছু বুঝলাম না, কি হলো তোমার? আবুল হাকাম আবু জাহেলকে বলা হতো যখন তিনি ইসলামের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এই ধরনের অমানবিক নির্যাতন শুরু করলো, আল্লাহকে অস্বীকার করলো, তখন তাকে আবু হাকাম থেকে আবু জাহেল বলতে শুরু করলো। সে ভীত সন্ত্রস্ত হয়ে বলল, আমি রাতে যা বলেছিলাম তা করার জন্য এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু যখন তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পৌঁছালাম তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। হায় আল্লাহ! কখনো আমি এমন মস্তক, এমন ঘাড়, এমন দাঁত বিশিষ্ট উট দেখিনি। মনে হলো সে যেন আমাকে খেয়ে ফেলতে যাচ্ছে। ইবনে ইসহাক বলেন, আমাকে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, উটের রূপ ধারণা করে সেখানে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আবু জাহেল যদি আমার কাছে যেত তাহলে তার উপর বিপদ অবতীর্ণ হতো। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে তিনি যেভাবে রক্ষা করেছিলেন, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর ভালোবাসা। মদিনা রাষ্ট্রে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চুক্তি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের সময় সেখানে ৩ শ্রেণীর মানুষ বসবাস ছিল। এক শ্রেণী ছিল মুসলমান আনসার সাহাবী, অপর শ্রেণী ছিল পৌত্তলিক যারা আগে থেকেই মদিনায় অবস্থান করেছিল, তৃতীয় শ্রেণী ছিল ইহুদি। এই ইহুদিরা রোমীয়দের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হেজাজে আশ্রয় নিয়েছিল। প্রকৃতপক্ষে এরা ছিল হিব্রু। হেজাজে আশ্রয় নেওয়ার পর চাল চলন, কথাবার্তা
ও পোশাক পরিচ্ছদ তাদেরও আরব মনে হতো। মদিনায় বসবাস শুরু করার পর তারা তাদের গোত্র ও সন্তানদের নামকরণও করত আরবদের মতো। আরবদের সঙ্গে তাদের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। এসবের পরেও তারা নিজেদের বংশ গৌরব নিয়ে অহংকার করত। তারা নিজেদের ইসরায়েলি অর্থাৎ ইহুদি হওয়ার কারণে গর্ববোধ করত। আরবদের মনে করত নিকৃষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিজরতের সময় মদিনায় ইহুদিদের 3টি গোত্র বসবাস করত। বনু কাইনুকা, এরা ছিল খাজরাজ গোত্রের মিত্র। এরা মদিনার ভেতরেই বসবাস করত। বনু নাজির, বনু কুরাইজা, এ দুটি গোত্র ছিল আওয়াস গোত্রের মিত্র। মদিনার শহরতলি এলাকায় বসবাস করত এরা। মদিনায় সুশৃঙ্খলভাবে বসবাসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আগে থেকেই অবস্থিত অমুসলিমদের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেন। মদিনায় সব মানুষের সুখে, শান্তি ও নিরাপদ অবসান নির্মাণের জন্য তিনি এই উদ্যোগ নিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল এর মাধ্যমে মদিনা ও আশেপাশের এলাকার মানুষ একটি সুস্থ প্রশাসনের আওতাভুক্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থিত অমুসলিম ও ইহুদিদের সঙ্গে একটি চুক্তি করেন। সেই চুক্তি ইহুদিদের তাদের ধর্ম পালনে স্বাধীনতা ও জীবন সম্পদের নিরাপত্তা দেওয়া হয়। চুক্তির দফাগুলো এখানে তুলে ধরা হলো। বনু আউফের ইহুদিরা মুসলমানদের সঙ্গে মিলিত হয়ে একই উম্মত, একই জাতি হিসেবে বিবেচিত হবে। ইহুদি ও মুসলমানরা নিজ নিজ দিনের উপর আমল করবে। বনু আউফ ছাড়া অন্যান্য ইহুদিরাও এই রকমের অধিকার লাভ করবে। ইহুদিরা নিজেদের সমুদায় ব্যয়ের জন্য দায়ী হবে এবং মুসলমানরা নিজেদের ব্যয়ের জন্য পৃথকভাবে দায়ী হবে। এই চুক্তির আওতাভুক্তদের কোনো অংশের সঙ্গে যারা যুদ্ধ করবে সবাই সম্মিলিতভাবে তাদের প্রতিহত করবে। এই চুক্তির অংশীদাররা সবাই পরস্পরের কল্যাণ কামনা করবে, তবে সেই কল্যাণ কামনা ও সহযোগিতা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হতে হবে, অন্যায়ের উপর নয়। কোনো ব্যক্তি তার মৃত্যুর কারণে অপরাধী হবে না। মজলুমকে সাহায্য করা হবে। যতদিন যুদ্ধ চলতে থাকবে ততদিন ইহুদিরাও মুসলিমদের সঙ্গে যুদ্ধে ব্যয়ভার বহন করবে। এই চুক্তির অংশীদারীদের জন্য মদিনায় দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাত নিষিদ্ধ থাকবে। এই চুক্তির অন্তর্ভুক্তদের মধ্যে কোনো নতুন সমস্যা দেখা দিলে বা ঝগড়া বিবাদ হলে আল্লাহর আইন অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মীমাংসা করবেন। কুরাইশ ও তাদের সাহায্যকারীদের আশ্রয় প্রদান করা হবে না। ইয়াসরবের মদিনার উপর কেউ হামলা করলে সেই হামলা মোকাবেলায় পরস্পরকে সহযোগিতা করবে। সব পক্ষ নিজ নিজ অংশের প্রতিরক্ষার দায়িত্ব পালন করবে। এই চুক্তির মাধ্যমে কোনো অত্যাচারী বা অপরাধীকে আশ্রয় দেওয়া হবে না। সিরাতে ইবনে হিশাম প্রথম খণ্ড পৃষ্ঠা 503 অথবা 504 নম্বর পৃষ্ঠা। এই চুক্তি সম্পাদিত হওয়ার পর মদিনা ও এর আশেপাশের এলাকা নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়। সেই রাষ্ট্রের রাজধানী ছিল মদিনা। সম্মানিত শ্রোতাবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আঘাত করতে গিয়ে আবু জাহেলের পরিণত হয়েছিল সেই সম্পর্কে জানতে পারলাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মদিনা রাষ্ট্রে ভিন্ন ধর্মের লোকদের সাথে যেভাবে চুক্তি করেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।